সবচেয়ে দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ওইসব কিছুই নেয়নি। ব্যাপারটা কি হলো? চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না? হ্যাঁ, এটা তো আমিও বুঝলাম না, এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল? আরে না না, নিয়ে গেছে তো। চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বউয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো। কি? হারান কাকার বউর প্যান্টি চুরি করে নিয়ে গেছে? চুদনাতে কালাতে বলে চুরি করতে গিয়ে এটাকে নিয়ে এসছিস? এ মা, বিশ্বাস কর ফাটা, আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকাই চুরি করে আনলাম। তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার দেখে প্যান্ট কি করছে? বাড়ার বাল, আমিও তো এটাই বুঝতে পারছি না রে, টাকার জায়গায় প্যান্ট কি করছে? ভেবেছিলাম একটা টাকার বান্ডিল পেয়ে একটু আনন্দ ফুর্তি করবো, আর এই খানটি ছেলেটা গিয়ে আমার পুরো প্ল্যানটারই গাল মেরে দিল। পালার বালে এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম, আর তুদির ভাই তো টাকা না নিয়ে এসে বৌদির প্ল্যানটি নিয়ে এসছে। রাগ করিস না ফাটা, এবার ভুল হয়েছে তো কি হয়েছে, পরের বার গিয়ে একটা বড় ছোট দানা মারবো দেখিস। তুমি আমার বাল ছিঁড়ে আতি বাল মারলে, হালা কানাতিদের বাল সকাল সকাল করে মুত্তানি গান মেয়ে দিল। কি বলছিস কি মনে? হ্যাঁ, এত কিছু বাদ দিয়ে লেওড়াগুলো আর কিছু পেলো না, শেষে প্যান্টি। ভোদার বাল চোরো যে লেওড়া আজকাল এইসব চুরি করে, তো প্রথম শুনলাম। হ্যাঁ রে ফুটো, আমি আর পল্টুদা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই শুনলাম রে। খবরটা শুনে আমি আর পল্টুদা তো প্রথমে ভেবেছিলাম সোনা দানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো, বারা পরে শুনি কিনা হারানের বউর প্যান্টি চুরি হয়ে গেছে। না রে ল্যাংচা, প্যান্টি চুরি হলেও ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে। আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয়। খারাপ কাজ? প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পল্টুদা? হয় রে ল্যাংচা, এইসব দেহে নানান জায়গার পোশাক আশাক দিয়ে কালা জাদু তন্ত্রবিদ্যা সবই হয়। নেড়ে বাড়া, মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে? হ্যাঁ কেন শুনিসনি? মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বশ করে রাত্রেবেলায় টেনে নিয়ে যায় রে, তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয়। এই মেরেছে? তাই নাকি? বাড়ার বেলা আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়া ব্লাউজ প্যান্ট সব লুকিয়ে ফেলবো। এই মেরেছে? ঠিক তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। আমার তো ঘরে বউ আছে। চল ফুটো, আমি তুই এক্ষুনি যে যার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। চল চল। আমি এক্ষুনি একটু আসছি। হ্যাঁ কেন, এখন আবার কোথায় যাচ্ছিস? অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে দে তারপরে যা। আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি, এসে তারপরে খাবো নে। না না দাদু ভাই, বেলা বাজে 12টা, আগে দুটো খেয়ে নাও, তারপরে যেখানে খুশি সেখানে যেও। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই, আগে দুটো খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। নে হয়েছে, দাদু কি বললো শুনেছিস তো? চল দুটো ভাত বেড়ে দিচ্ছি, আগে খেয়ে নে, তারপরে যেখানে খুশি যাবি। কই গো বাড়া, তুমি সায়া ব্লাউজ প্যান্টিকে কি পরে আছো? তাড়াতাড়ি সব খোলো তো। এইসব তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। লেওরা তাড়াতাড়ি করে তোমার সায়া ব্লাউজ আর প্যান্টিটা খুলে দাও, আমার লাগবে। ভোদার বাল যা দিনকাল পড়েছে, এছাড়া আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না, নাকি সবকিছুর মাথা খেয়ে বসে আছো? নে বাড়া, আমি আবার কি করলাম? আমি যা করছি সবই তো তোমার ভালোর জন্যই করছি নাকি? ভোদার বাল, তুমি কি তোমার সায়া ব্লাউজ আর প্যান্টিটা খুলে দেবে, নাকি আমি নিজে সব টেনে খুলে ফেলবো? না, এইভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি? সারা 12 ছেলে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢ্যামলা চুদা কোনো দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যা নাই তাই বলে যাচ্ছে। ছি ছি ছি, বোধা বৌমার সামনে আমার আর মান ইজ্জত বলতে কিছু থাকলো না। গার মেরেছে, বাবা যে পিছনে বসে আছে এটা তো খেয়াল করিনি। এ মা, এইসব তুই কি বলছিস? হ্যাঁ বালার বাল ঠিকই বলেছি। বালা এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো? লেওরা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না, একটু যদি বিড়ি সিগারেট খাবো তাহলে উপায় নেই। চুদনা আজ রাতে একটা বড় ছোট হাত মারতে হবে, তারপর থেকে চুরি করবো না। তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে, অন্য কোনো বাড়িতে গেলে হয় না? চুদি ভাই কেমন কি বললাম শুনলি না? উদার বার বড় ছোট দানা মারতে গেলি না, ওই গ্রাম প্রধানের বাড়িতেই যেতে হবে। আমার না খুব ভয় করছে রে ফাটা, আগের বার তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, তার উপরে আবার প্রধানের বাড়িতে অনেক পাহারাদার আছে, ধরতে পারলে তো সেটা বাজ ভরে দেবে। বাজ ভরে দেবে বললেই হয়ে গেল নাকি? আমি আছি না। পুজা আগের বারের মতো এবার আসবো, কত দামি করবো না, আমিও ঢুকবো তোর সাথে চুরি করতে। তারপর যা মাল করি পাবো তুই আর আমি দুজন মিলে ভাগ করে নিবো। তুই শুধু আমার পিছনে থাকবি, ব্যাস, আর কিছু করতে হবে না।
আমার পা। চুপ বাঞ্চত চুপ। বালা সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, চুপচাপ থাক, না হলে ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দেবে। ফাটা, এখান থেকে চলে গেলে ভালো হতো না? ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না। তুই ভাই চুপ করে থাক, না হলে কিন্তু পুঙ্গা মেরে দেবো। দেখি না মারিয়ে আমার পিছন পিছন নাই। শোন, চোখ কান খুলে রাখবি বুঝলি? বলো বালি, কে কোন জায়গা থেকে দেখে ফেলবে লেরা ঠিক নেই। আমি বারা অত কিছু জানি না, আমি তোর পিছন পিছন থাকবো। আচ্ছা ঠিক আছে। এই কন হেরে? এই রে, এ ফাটা, ফাটা পালা এখান থেকে। এই পুরা গেলিতে, এই চলতে, আমি মনে করি ধরে পড়ে গেলাম রে। ফুটো, এ ফুটো, ফুটো। এ কি রে ল্যাংচা, তুই এত সকালে? তুই যা, আমি এখনই ক্লাবের দিকে যাচ্ছি। না রে ফুটো, ওই দিকে এখনই তাড়াতাড়ি চল।